বাবা তোমরা আমার কি করবা কইরা যাও। আমার কেউ নাই বাবা, আমার মা, আমার ভাই নাই, বন্ধু নাই, কিছুই নাই। এইটি আমার নিয়ে বলছে। আপনার কতটুকু জমি আপনার ছেলে বিক্রি করেছে আপনাকে না জানিয়ে? যে নিচে এই করবো আমি তো গম না। আমার নাম বাসিরাম। আচ্ছা, আপনার যে একটা অভিযোগ শুনলাম, আপনারা আমাকে অভিযোগ করেছেন বা আমাদের সাংবাদিকদের অভিযোগ করেছেন যে আপনার বাড়িটা না বলে অন্য কেউ বিক্রি করেছে এবং সে আপনার সন্তান। ঘটনাটা কি আসলেই সত্য? হ্যাঁ সত্য। হ্যাঁ চুরি করছে। এই সংগ্রামের আগে বাড়ি বানাইছি 88 গেছে না, 1 বছর আগে। তার 1 বছর আগে বাড়ি বানাইছি। এই যে নাগে তারা বাড়ি নিয়ে দিচ্ছে, চুরি করে নিয়েছে। জমিটা কে কিনেছে, নাম কি তার? গফুর। গফুর। আমরা যে পেছনে একটা বাড়ি দেখতেছি, এই বাড়িটা কি আপনার সেই বাড়ি? এই বাড়িটাই, এই ঘরটাই আমার। আচ্ছা, আপনার ছেলে যখন বিক্রি করলো এরপরে কি আপনারা এটা সমাধানের চেষ্টা করেছেন যে কেন বা কিভাবে বিক্রি করলো? এটা আমি বুঝে জানাইছি। এই না 7 বার গেছি। 7 বার গেছেন? তখন চেয়ারম্যান সাহেব কি বলেছেন আপনাকে? আমার বিচার পেলাম না। আপনার বিচারই পান নাই? না বাবা তোমরা আমার কি করবা কইরা যাও। আমার কেউ নাই বাবা, আমার মা, আমার ভাই নাই, বন্ধু নাই, কিছুই নাই। এইটি আমার নিয়ে বলছে। আপনার কতটুকু জমি আপনার ছেলে বিক্রি করেছে আপনাকে না জানিয়ে? যে নিচে এই করবো আমি তো গম না। তার বাড়ি, আমার বাড়ি চাইছি, আবার মাইফা দিবার মাইফা দিব, মাইফা দেয় না, বিচারও করে না, কোনো কিছু করে না, নেয় না। জায়গাটা মার মনে করেন চুরি করে এটা বিক্রি করছে কে? বাসেত ভাই, আপনার বড় ভাই। আচ্ছা, বিক্রি করার পরে আমরা যাই না, গেছি বলে মনে করেন আগে চেয়ারম্যান ছিল, আচ্ছা আচ্ছা, ছিলেন চেয়ারম্যান, মনে করেন তার অফিসে কামটা করে দিছে। আচ্ছা আচ্ছা, মারে না গেছি, মারে মনে করেন থেকে বাইক করে দিছে গাইরিয়া অফিস থেকে। হ্যাঁ। আচ্ছা, কে 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 গাড়ি দিয়ে বের করলো? গায়ে হাত দিল কে? ছিলেন চেয়ারম্যান আর গফুরে মনে থাকতে দেয় নাই। আচ্ছা আচ্ছা, পরে মনে করেন আমরা পরে সালিশ দিছি নতুন চেয়ারম্যানের কাছে অফিসে। মনে করেন আমাকে খালি ঘুরাইলো পরে না করার পরে আমাকে একটা পত্র দিছে, চুরি করে বেচা মনে করেন ঘর থেকে বাইর করে দিছে। দাবিটা মনে করেন মার জায়গাটা মার ফেরত চাই। এই বাসায় থাকছে, এই যে বাসাটায় নারে বেত করে এই বেত করে বাইকে দিছে। যখন বিক্রি করছে তখন আপনারা এটা সমাধানের জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, সমাধানের চেষ্টা করছি। বড় বড় দাও দেখায়, ছুরি দেখায়, বাইতে করে ড্যাগার ধরে মারপিট করে, এনে কেউ পারে না। মনে করেন হ্যাঁ মানুষ একবারই করতে হিমশিম খেয়ে যায়, আর হ্যাঁ হলো 4টা বাড়ি। কার? গফুরের। কারোর সাথে মনে করেন যে বনত না, হ্যাঁ ভাই যে ভাইয়ের সাথে বনত নাই, ভাইয়ের সাথে ঝগড়া করে মনে করেন যে 1 লাখ টাকা জরিমানা নেয়। হ্যাঁ এত সন্ত্রাসী, আর কথা বললেই মনে করেন যে কি যে ভাষা মুখ দেয়া বলে তার কোনো ই নাই। এই গফুর সকল সময়ই সে ওদের সাথে রাশেদা চক্রের সাথে জড়িত হয়ে বিভিন্ন সময় অন্য মানুষের জায়গা জমি দখল করে এবং এটা বিচার সালিশ হয়েছে, কিন্তু সে সেই পথ থেকে বের হয়ে আসেনি। এমনকি এখান থেকে এই মাসুদের বড় ভাই বাসেত একটি তার বাড়ি বিক্রি করে, সেইখানেও বাইরের জায়গা তো মাসুদকে দেওয়ার কথা, ভাইকে দেওয়ার কথা, কিন্তু সে তা না করে এখানে গফুর অন্যদিকে চর্চা করে ঝামেলা বাড়ানোর জন্য সে এই জায়গাটা নিয়ে নেয় এবং এইখান থেকেই বিভিন্ন ঝগড়াঝাটির উৎপত্তি হয় আর কি। এবং সে আরও অনেকগুলো অসামাজিক কাজের সাথে জড়িত। কাজেই আমি বলতে চাই মিডিয়া এই বিষয়টা অনেক সুন্দর করে দেখবে, এই জন্যই যে আমরা সামাজিক মানুষ, সকল সময় আমরা ভালো চিন্তা ভাবনা করি এবং কোনো মানুষের দ্বারা নির্যাতিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে সবাই একদম নিটানিক্লিন চলি, কোনো বিষয়েই কারো পক্ষ নিয়ে কাজ করার চেষ্টা করি না। সেহেতু আপনাদের মাধ্যমে এই বিষয়টা এই গফুর রাশেদা সহ যে চক্র জড়িত তাদের যেন দৃষ্টান্ত বিচার হয় সেটাই আমি দাবি করছি।